হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইসলাম তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড অ্যালাইন স্টেপ অর্ডার অ্যালাইন ডিস্ট্রিবিউট সেন্টার অন পেজ রুটেড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের অ্যালাইন স্টেপের উপর আমাদের অর্ডার অ্যালাইন ডিস্ট্রিবিউট সেন্টার অন পেজ রুটেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের গুগল অ্যাপসে আসার পর আমরা এবার আমাদের এখানে আসতে হবে। এখানে আমরা স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি রিসেন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। তাই আমি এখানে আমার একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করলাম। ব্যস্ত হওয়ার পরে তারপর আমি যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের কিছু অবজেক্ট নিতে হবে। তো অবজেক্ট আমাদের কোন ধরনের হতে পারে, কোনো টেক্সট বক্স, আমাদের ইমেজ বা কোনো শেপস। আমি ধর একটা শেপস নিয়ে দেখাবো তোমাদের, তোমরা যে কোনো অবজেক্ট নিলেই হবে। তো এখন হার্ট দ্বারা আমি এরকম একটা হার্ট নিলাম, ব্যাস এটা দ্বারা আমি এতটুকু করলাম, করে ধর এটা এই সাইডে রাখলাম। ব্যাস এখন ধর এটা আমাদের এখান থেকে আমরা এরকম রেড কালার দিলাম। ব্যাস তারপর আবার আমি ধর এখানে এলাম যে আমাদের না, আমি ধর আবার এখানে আমরা শেপসে আসার পর আমি এখান থেকে ধরো এখন ধরো আমরা এই শেপসটা ধরো নিলাম। ব্যাস নেওয়ার পর এখন এটার ধরো আমি একটা কালার দিই, এটার ধরে কিরকম দিলাম, এটা ধরে এরকম একটা কালার দিলাম। ব্যাস তারপর আমি ধরো এখানে আরেকটা শেপস নিবো, আমি ধরো এখন ক্যালাউট থেকে এই শেপসটা নিবো। ব্যাস দিলে শেপসটা চলে আসছে। ব্যাস এখানে আসার পর আমি ধরো এই শেপসগুলোর সাইজ চাইলে আমরা একটু বড় করতে পারি। ব্যাস এগুলো সাইজ একটু বড় করতে পারি আমরা চাইলে, এর সাইজ ধরো একটু বড় করলাম। ব্যাস বড় করার পরে তারপর আমি ধরো এটা আমাদের একটা কালার দেই। ব্যাস এখানে আমি ধরো একটা কালার দিলাম। এখন এই শেপগুলো সবগুলো সিলেক্ট করে এটা সাইজ ধরে শেপগুলোর সাইজ একটু বড় করে নিতে পারি আমরা চাইলে। ব্যাস বড় করে নেওয়ার পর এই সবগুলো সিলেক্ট করে এই সাইডে রাখলাম। তো এখন আমি ধরো এই শেপসটার উপর এইটা রাখলাম আর এটার উপর এইভাবে রাখলাম। ব্যাস রাখার পর আমি ধরো সবার লাস্টের শেপসটা আমরা ক্লিক করলাম। করার পর এখন কিন্তু এটা সবার নিচে আছে এই শেপসটা। তো এখন আমি যদি এখন অ্যানাঞ্জে আসার পর অর্ডার আসার পর ব্রিং টু ফ্রন্ট দিই, তো এই শেপসটা সব শেপের উপরে চলে আসবে, মানে সবার উপরে চলে আসবে। আর এখানে আসার পর স্যান্ড টু ব্যাক দিলে সব শেপের নিচে এই শেপসটা চলে আসবে। তারপরে অ্যানাঞ্জে আসার পর আমি যখন অর্ডারে আসবো, আমি দিই ব্রিং টু ফ্রন্ট দিয়ে উপরে শেপটা নিচে, নিচে শেপটা উপরে। আবার এখানে আমাদের অ্যানাঞ্জে আসার পর আমাদের যদি আমাদের স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, তাহলে আমাদের উপরে শেপটা নিচে, আবার নিচে শেপটা উপরে যাবে। ব্যাস দেখান আমাদের এই বিষয়টা দেখার পরে তারপর আমি এখান থেকে কিন্তু আমরা বিষয় দেখলাম। সেম বিষয় শর্টকাটের মাধ্যমে করার জন্য আমি যদি কন্ট্রোল আপরে প্রেস করি, উপরে শেপটা নিচে, নিচে শেপটা উপরে। আবার কন্ট্রোল ডাউনের প্রেস করলে নিচে শেপটা উপরে, উপরে শেপটা নিচে। আবার আমি যদি কন্ট্রোল সি প্রেস করে আপরে প্রেস করি, তো উপরে শেপটা আমাদের মানে এই উপরের শেপটা আমাদের ধরো সবার নিচে চলে যাবে। মানে আমাদের এখান থেকে আমার কন্ট্রোল শিপ যে শেপটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল শিপ আপরে প্রেস করলে মানে যে শেপটা সিলেক্ট করা আছে এই শেপটা সবার উপরে চলে আসবে। কন্ট্রোল শিপ ডাউনার প্রেস করলে যে শেপসটা আছে এই শেপসটা সবার নিচে চলে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা। ব্যাস তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের কিন্তু এভাবে শর্টকাটের মাধ্যমে করতে পারি। মানে আমাদের এটা কি কাজ করলাম, ওই যে স্যান্ড টু ব্যাক আর আমাদের এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড। তো এখন কন্ট্রোল শিট আপের প্রেস করলে যে শেপসটা সিলেক্ট করা আছে এটা সবার উপরে, আবার কন্ট্রোল শিট ডাউনার প্রেস করলে সবার নিচে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মূলত বিষয়টা কাজ করে। তারপর অ্যালাইন, তো অ্যালাইনের বিষয়টা কি কাজ করে, এটা আবার হচ্ছে ধরো আমি এই শেপসগুলো আমি ধরো এটা এই জায়গায় রাখলাম, এটা ধরো আমাদের এই জায়গায় রাখলাম। ব্যাস এভাবে ধরো একটু শেপসটা এলোমেলো রাখলাম। ব্যাস তারপর আমি ধরো শেপসগুলো সবগুলো সিলেক্ট করি, করার পরে এরপর আমি এখান থেকে আমরা কোন জায়গায় অ্যালাইনে আসবো। তো অ্যালাইনের মধ্যে লেফট, তো লেফট দিলে কি কাজ করবে, লেফট দিলে আগে কিন্তু শেপসগুলো ডান দিকেও সমান ছিল না, বাম দিকেও সমান ছিল না, কিন্তু লেফট দেওয়াতে এখন বাম দিকে সমান কিন্তু ডান দিকে সমান না। এখন অ্যালাইনে আসার পর আবার আমি যদি সেন্টার দিই, মানে মাঝখানে সেন্টারের মধ্যে এরকম থাকবে। তারপর অ্যালাইনে আসার পর রাইট দিলে শেপসগুলো এদের ডান দিকে পুরো স্মুথ সমান, কিন্তু বাম দিকে কিন্তু একটু সমান না, একটু এলোমেলো। ব্যাস তারপর আমরা এখান থেকে দেখার পরে এরপর আমি ধর আবার আমাদের শেপসগুলো ধরে এটা এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। ব্যাস এখন এই শেপসগুলো ধরো আমরা সবগুলো ধরে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি অ্যালাইনে আসি, আসার পর আমি ধরো এখানে অ্যালাইনে আসার পর এই যে আমাদের টপ, তো এখন কিন্তু শেপসগুলো আমাদের উপরেও সমান আর নিচেও সমান না। টপ দিলে শেপসগুলো উপরে সমান থাকবে। আবার আন্ডার করার পর আমি যদি অ্যালাইনে আসি, তারপর আমি যদি এখানে আমরা মিডিও দিলে মাঝখানে সমান থাকবে। তারপর আবার আন্ডার প্রেস করার পর আমি যদি অ্যালাইনে আসার পর আমি যদি এই অ্যালাইনে আসার পর আমি যদি বটম দিই, তাহলে আমার শেপসগুলো নিচে সমান থাকবে। এটাই হচ্ছে আমাদের শেপসগুলোর এই বিষয়গুলো কাজ করে। তারপর আমরা এখান থেকে অ্যালাইন তো আমরা দেখলাম, তারপর ডিস্ট্রিবিউট হরিজন্টালি এই বিষয়গুলো কি কাজ করে, ভার্টিক্যালি এই বিষয়গুলো দেখার জন্য আমি ধর টপ দিলাম।
এখন দেওয়ার পর আমি ধরো এই শেপসটা ধরো এই শেপসটা এই জায়গায় আর এটা ধরো এই জায়গায়। এখন আমি ধরো কন্ট্রোল এ দিয়ে বা আমরা সিলেক্ট করে সব শেপসগুলো আমরা সিলেক্ট করলাম। তো এরপর আমি ধরো অ্যানালাইজ টেবে আসার পর এখন কিন্তু আমরা একটা বিষয় যদি দেখি একটু খেয়াল করলে এই দুইটা শেপের মাঝখানে কম স্পেস, এই দুটো শেপের মাঝখানে বেশি স্পেস। তো এখন এখানে আসার পর আমি যদি ডিস্ট্রিবিউট আসার পর হরিজেন্টালি দিই, তাহলে এই দুটো শেপের মাঝখানে যেটুকু স্পেস এই দুটো শেপের মাঝখানে সেটুকু স্পেসই থাকবে। তারপর আবার আমি ধরো এই দুটো শেপস আমি ধরো এই জায়গায় রাখলাম, এই দুইটা ধরো আমরা এখানে রাখলাম। ব্যাস এখন রাখার পরে আমি ধরো এটা একটু উপরে রাখি। ব্যাস এখন আমি যদি এখন আমাদের সব বিষয়গুলো সিলেক্ট করি, তো একটু খেয়াল করলে এই দুইটা শেপসের মাঝখানে কিন্তু কম স্পেস, কিন্তু এই দুইটা শেপের মাঝখানে একটু বেশি স্পেস। তারপর আমি যদি আমাদের এখানে লাইন আসার পর ডিস্ট্রিবিউট আসার পর ভার্টিক্যালি দেই, তো ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে এই দুটো শেপের মাঝখানে যেটুকু স্পেস এই দুটো শেপের মাঝখানে সেটুকু স্পেস, মানে কোনো কম বেশি থাকবে না। ব্যাস তারপর ডিস্ট্রিবিউটের পরে সেন্টার অন পেজ দিলে কি কাজ করবে, ধরো এই শেপসটা এই জায়গায় আছে, এই জায়গায় ধরো আছে শেপসটা, এখন এই শেপসটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। তো আমি যদি অ্যালাইন আসাবো সেন্টার অন পেজ আসার পর আমি যদি এদের আমরা কিভাবে সেন্টারে আসবো, আমি যদি হরিজেন্টালি দিই তো হরিজেন্টালি ভাবে এই পেজের আমাদের শেপসটা পেজের একবারে সেন্টারে আসছে। তারপর আবার আমি যদি অ্যালাইন আসার পর আবার ভার্টিক্যালি দিই তো ভার্টিক্যালি ভাবে এই শেপসটা আমাদের এদের একবারে পেজের সেন্টারে আসবে। তো এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যালি সেন্টার অন পেজের বিষয়। তারপর রুটেড, তো এই শেপসটাকে আমি কিভাবে রুটেট করবো, তো এটা দ্বারা তো আমাদের বিষয়টা একটু ধরো বুঝতে সমস্যা হতে পারে। আমি ধরো এই শেপসটা দ্বারা বুঝাই তাহলে তোমাদের কাজটা সুবিধা হবে। তারপর আমি যদি এখন অ্যালাইন আসার পরে রুটেড আসি, তো রুটেড আমি ধরো এই রুটেড প্রথম এটা দিলাম ক্লোকিস আমাদের 19 তো দিলে এরকম রুটেড হবে। তারপর আবার আমি যদি অ্যানালাইজ আসার পর আমরা রুটেড আসার পর আমি এদের ওখানে রুটেড কাউন্টার ক্লোকিস 19 তো এটা দিলে এইভাবে আমাদের থাকবে শেপসটা। ব্যাস তারপর আবার আমি এখানে আসার পর আমি যদি রুটেড আসার পর ফ্লিপ হরিজেন্টালি দিলে হরিজেন্টালি দিকে ফ্লিপ হবে, এভাবে কাজ করবে। তারপর আবার এখানে আসার পরে আমাদের এদিকে আসতে আমি যদি ফ্লিপ ভার্টিক্যালিতে ভার্টিক্যালি ভাবে এভাবে ফ্লিপ হবে। এটা হচ্ছে আমাদের এই শেপসের এই বিষয়গুলো আমরা মানে একটি শেপসটা রুটেট করতে পারি, এটা আমাদের মূল বিষয়টা। ব্যাস তারপর আমরা হচ্ছে আমাদের কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সব বিষয়গুলো দেখিয়ে দিলাম। তো এভাবে আমি ছেলে কাজটা করতে পারি। আমরা খুব সহজে গুগল স্টাইলের উপর আমাদের গুগল স্টাইল যে অ্যানালাইজ ট্যাবের উপর কি করতে পারি, অর্ডার, অ্যালাইন, ডিস্ট্রিবিউট, সেন্টার অন পেজ, রুটেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমার ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড অ্যানালাইজ ট্যাব গ্রুপ আন গ্রুপ বাংলা অর্থ। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইড অ্যানালাইজ ট্যাবের মধ্যে আমরা গ্রুপ আন গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলাম, আমাদের ধরো গুগল স্লাইড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি চাই ব্রাউন প্রেজেন্টেশন, রিসেন্ট প্রেজেন্টেশন বা ট্যাবলেট নিয়ে করতে পারি। তো আমি যেহেতু কাজটা করবো আমাদের ধরো রিসেন্ট এই প্রেজেন্টেশনটা আমরা ওপেন করলাম। তো এখন আমি ধরো এই প্রেজেন্টেশনগুলো এখানে আমি ধরো প্রেজেন্টেশন আমরা এখানে ওপেন করার পর আমি ধরো এখন থেকে কাজটা করবো। তো ধরো আমি এই আমাদের বিষয়টা সিলেক্ট করলাম, এই দুটো শেপ সিলেক্ট করলাম। এখন আমরা গ্রুপ করবো। তো এখন তোমরা সেগুলো পিকচার এগুলো তারাও করতে পারো, মানে যে কোনো অবজেক্ট দ্বারা আমি ধরো শেপ দ্বারা করবো। তো এখন এই দুটো শেপ সিলেক্ট করার পরে এভাবে আমি যদি এই অ্যানালাইজ ট্যাবে আসি, তখন গ্রুপে ক্লিক করলে এই দুটো শেপস কিন্তু গ্রুপ হয়ে গেল। কিভাবে বুঝবো, আমি যদি এই শেপসটা এদিকে টান দিয়ে নিই ওইটাও কিন্তু হয়ে গেছে। তারপর আমি যদি আবার এই শেপসটা কালার চেঞ্জ করি এটাও কালার চেঞ্জ হয়ে গেছে। আবার বড় ছোট করলে কিন্তু আমাদের এই দুইটা শেপস একসাথে বড় ছোট হবে। তারপর আবার আমি দিই এখান থেকে আমরা আনগ্রুপ করতে চাই, এখানে এসে আনগ্রুপ দিলে তখন আনগ্রুপ হয়ে গেল। এখন যদি দেখি এদের এখানে কিন্তু আমরা আমাদের দুইটা একসাথে কাজ করছে না। তারপর আবার আমি যদি এখান থেকে আমরা সেম বিষয়টা আমি যদি তিনটা শেপ দ্বারা করতে চাই, মানে তোমরা গ্রুপ করতে পারবে। যদি একের অধিক শেপস হয় তাহলে তোমরা
গ্রুপ করতে পারবে। তো এখন আমরা এখানে আসার পর আমি যদি আবার এই যে অ্যারেঞ্জে আসি, তারপর আবার গ্রুপ দিলে গ্রুপ, এখানে এখন আমি যে টান দিই এদের এখানে তিনটা একসাথে কাজ করছে। আবার এখানে আসার পর আনগ্রুপ দিলে আনগ্রুপ, এখন টান দিই এদের তিনটা একসাথে কিন্তু কাজ করছে না। এই যে এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। ব্যাস, এবার কিন্তু আমি দেখলাম কি কাজ করে। সেম বিষয়গুলো আমি যদি সিলেক্ট করা শর্টকাট কির মাধ্যমে করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল অল্টার আমাদের এখানে জি প্রেস করি তাহলে গ্রুপ হয়ে গেল। এখন আমি যদি এখানটায় টান দিই, তো একটা টান দিলে সবগুলোই কিন্তু কাজ করছে। তারপর আবার এখানে আসে আনগ্রুপ করার জন্য আমাদের কন্ট্রোল অল্টার শিফট জি, তা আমি এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট জি প্রেস করলে, তাহলে এখন আমি যদি মাসে আমাদের বাইরে ক্লাস করে রাখা, এখন আমি যদি দেখি, এখন কিন্তু আমাদের শুধু যেটা আমরা সিলেক্ট করবো সেটাই কিন্তু সেই দিক থেকে এদিকে যাচ্ছে, কিন্তু আগে কিন্তু একটা সিলেক্ট করলাম সবগুলো কাজ করছিল। তো এটাই হচ্ছে আমাদের গ্রুপ আনগ্রুপের মধ্যে পার্থক্য। তো এরকম কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের গুগল স্লাইডের অ্যারেঞ্জ ট্যাবের মধ্যে গ্রুপ আনগ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।